22 দফা দাবি নিয়ে ঢাকার ধামরাইয়ে দি একমি ল্যাবরেটরি লিমিটেড নামে একটি ওষুধ কারখানায় কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ করছেন। সেই সাথে কারখানার প্রোডাকশন ম্যানেজার জাহিদুল ইসলামের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শ্রমিকেরা। দীর্ঘদিন বেতন ভাতার বৈষম্য সহ শ্রমিক অফিসারদের মাঝে সম্পর্কের বৈষম্য থাকায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। তবে কোনো শ্রমিককে কারখানার বাইরে আসতে দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বুধবার 28 আগস্ট সকাল 9:30 থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করে। তাদের দাবি 7 কর্মদিবসের মধ্যে শ্রমিকদের ভোটে শ্রমিক ইউনিয়ন গঠন, আন্দোলনের সাথে জড়িত কোনো শ্রমিককে হয়রানি ও চাকরিচ্যুত করা যাবে না এবং ডেইলি ও ক্যাজুয়ালি যে শ্রমিক কাজ করেন তাদের প্রতিদিন 750 টাকা হাজিরা দিতে হবে। নতুন অস্থায়ী শ্রমিকদের 6 মাসের মাথায় স্থায়ী এবং পুরাতন শ্রমিকদের 15 দিনের মধ্যেই স্থায়ী করার দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা। তাছাড়া বেতন 80% বৃদ্ধি, নাইট অ্যালাউন্স 500 টাকা, 3 বছর পর অটো প্রমোশন, বছর শেষে প্রোডাকশন বোনাসের দাবি তোলা হয়। স্থায়ী শ্রমিকদের 20 বছর পূর্ণ হলে হজে পাঠানোর ব্যবস্থা, ওভারটাইম বিল 5 দিনের মধ্যে পরিশোধ, হয়রানিমূলক ছুটি বন্ধ সহ নানা অভিযোগ ও অনিয়মের কথা তুলে ধরেন তারা। আর এই প্রেক্ষিতে যে পর্যন্ত শ্রমিকদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও ব্যক্ত করেন তারা। সারা বিশ্বের সব জায়গায় শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। আমাদের একটি জন্মলগ্ন থেকে এই পর্যন্ত মালিক যা দেয় আমরা তাই ই করি, কখনো আমাদের বেতন বাড়ানো হয় না, শুধু দালালদের কথায় প্রাধান্য দেওয়া হয়। আমার এই লোকদের যে আমাদের সব ওয়ার্কারের দাবি, তাদের দাবি আজকে দেখেন, একটা গার্মেন্টসের নতুন একটা মেয়ে ঢুকলে তার বেতন 13,500 টাকা, আর নতুন একটা ডেলিভারি লোক ঢুকতে তার বেতন ধরা হয় মাত্র 300 টাকা। 60 টাকা কেজি আলু, 120 টাকা কেজি পেঁয়াজ এই টাকায় হয়। একটা নতুন পার্মানেন্ট করলে তার বেতন ধরা হয় 8,000 টাকা। আমরা ব্রিটিশ দেখেছি, তারপর পাকিস্তান দেখেছি, বাংলাদেশের যারা নির্যাতন করে বিভিন্নভাবে দানা বেঁধে মানুষ কিন্তু সহজেই একত্রিত হয় না। কিছুদিন আগেও 4 ঘন্টার উপরে ওভারটাইম করলে আমাদেরকে 100 টাকা ডিনার বিল শুরু দেওয়া হতো, এখন আমাদেরকে 50 টাকা দেওয়া হয়। কী কারণে আমাদের এই 50 টাকা কেটে নেওয়া হলো কিছুই জানি না। এগুলো কথা হলো, মানুষের বেতন বাড়ে আর আমাদের বেতন বর্তন করা হয়। একটা লোক পার্মানেন্ট হইলে 2 থেকে 3 বছরের মধ্যে হাজিরা পার ডে, হ্যাঁ পার ডে দিলে হয়। আর তারা নতুন পার্মানেন্ট করে, তারপর 8,000 4,000 টাকা বেশি করে 8,000 টাকা মূল বেতন পায় তারা। এই 8,000 টাকা বেতনে তারা ওভারটাইম করে 10 থেকে 12,000 টাকা তারা স্যালারি পায় যারা পারমানেন্ট। হ্যাঁ, যারা পারমানেন্ট, নতুন পারমানেন্ট যারা হয়। তো এই অনুযায়ী ক্ষেত্রে একটা 10,000 টাকা দেয় সংসার চালানি করতে। কিছুদিন বন্ধ নিয়ে আনা, 2 দিন বন্ধ। তো এই অনুযায়ী মনে করেন যে এইভাবে আমাদের সংসার চলতেছে না। সব জায়গায় বেতন বাড়িয়েছে, এপ্রিলতে কোনো বেতন বাড়াইছে। আর আপনার কিছু মনে করেন যে কোম্পানি কিছু কর্মকর্তা আছে, তারা সবাই মিলে খালি চাপায় রাখে, তাদের বেতন ঠিকই তারা বাড়ায় নেয়, প্রতি বছর প্রমোশন ইনক্রিমেন্ট সব কিছু নেয়, কিন্তু ওয়ার্কারদের কিছু করতে না। আর পারমেন্ট আমি 7 বছর, এখন আমার কোনো কে তৈরি করবে। আন্দোলনরত শ্রমিকরা জানান, ক্যান্টিনে নিম্নমানের খাবার দেওয়া সহ শ্রম আইন লঙ্ঘন করে তাদেরকে দিয়ে 10 ঘন্টা ডিউটি করিয়ে নেওয়া হয়। বিশেষ করে রাত 11টার দিকে ছুটি হলে মহাবিপাকে পড়েন নারী শ্রমিকরা, ভোগেন নিরাপত্তাহীনতায়। কয়েকজন নারী শ্রমিক জানান, অফিসারদের সন্তানদের জন্য ডে কেয়ার ব্যবস্থা থাকলেও শ্রমিকদের সন্তানদের জন্য কোনো ব্যবস্থা নেই। আগে নাস্তা বিল ছিল 100 টাকা, সেই বিল অর্ধেকে নেমে হয়েছে 50 টাকা। শ্রমিকদের আন্দোলন চলমান থাকায় প্রোডাকশন ম্যানেজার জাহিদুল ইসলাম সহ কারখানার কোনো প্রশাসনিক কর্মকর্তা কিংবা মালিকপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।